বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে কোনো মুসলমান, তখন ওই কবরে রাখার সময়ও মানুষ ওই মানুষের মুখটাকে যদি অটোমেটিকলি কেবলার দিকে ফিরে যায়, ভালো করে শুনবেন, একজন মুর্দারকে যখন কবরে রাখা হয়, রাখার পরে যদি অটোমেটিক তার মুখটা যদি কেবলার দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তো হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা পূরণ করার জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পরে তার ইচ্ছাটা কিভাবে পূরণ করা যায়, কিভাবে আদায় করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পৃথিবীর মধ্যে মানুষের আল্লাহ তাআলা আগমন ঘটান। সেই মানুষ এসে যেন আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা, আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেই ইচ্ছা এবং আল্লাহ তাআলার সেই ভাব, সেটা যেন মানুষ বাস্তবায়ন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মানব জাতিকে পৃথিবীর মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার ইচ্ছাটা কি? যে পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জন্য না যে মানুষ পৃথিবীর মধ্যে এসে কোনো কারখানা দিবে, কারখানার মধ্যে পোশাক তৈরি করে এক এক ধরনের এক এক রকমের পোশাক তৈরি করে আল্লাহ তাআলার জন্য পাঠাবেন। আল্লাহ তাআলার ইচ্ছা এটা না যে মানুষ পৃথিবীর মধ্যে এসে আল্লাহ তাআলার জন্য বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের খানা পাকাবেন, তৈরি করবেন, এরপর আল্লাহ তাআলার কাছে পার্সেল হিসেবে পাঠাবেন। স্বর্ণ তৈরি করবেন, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, মানুষ এগুলা পৃথিবীর মধ্যে তৈরি করে আল্লাহ তাআলার কাছে এগুলাকে পার্সেল পাঠাবেন। এই ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে যে মানুষকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, মানুষ দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দিগি করবে। যদি এটা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পৃথিবী থেকে যখন সে চলে আসবে, তার জন্য অনন্ত অফুরন্ত ভান্ডার জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তার জন্য রেডি করে রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, মানুষদেরকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবো, যত মানুষকে সৃষ্টি করব, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে যাবে। সবাই মিলে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, ওই রব, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে বানিয়েছেন, যেই রব তোমাকে তোমার অস্তিত্ব দান করেছেন। আমি একটা সময় কিছুই ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলতেছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারে, তুমি একটা সময় কোনো কিছুই ছিলে না,
উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো নিশানা ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার অস্তিত্ব দিয়েছি, তোমার ব্যক্তিত্ব আমি আল্লাহ তাআলা দান করেছি। ও বান্দারে, যে আল্লাহ তোমার অস্তিত্ব দিলেন, তোমার ব্যক্তিত্ব দিলেন, সেই আল্লাহর অস্তিত্বকেই তুমি ভুলে বসে আছো, ঠিক কিনা? এই আমার অস্তিত্বকে দান করেছেন কে? আরো জোরে বলুন কে? আমার ব্যক্তিত্ব দান করেছেন কে? আমি একটা সময় আমার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে অস্তিত্ব দিলেন, মায়ের গর্ভে আমাকে পাঠালেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন 9 মাস এরকম ভাবে যতদিন রাখার আল্লাহ তাআলা আমাকে মায়ের গর্ভে রাখলেন। রাখার পরে সেখানে লালন পালনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে করে দিলেন। সেইখানে আমার কোনো কষ্ট হয় নাই। খাবারের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লালন পালন করার পরে দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে আমি শক্ত জিনিস খাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করে দিলেন, যেটা ঠান্ডাও না বেশি গরমও না, যতটুকু দরকার অতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ব্যবস্থা করে দিলেন। এরপরে আমার যখন আস্তে আস্তে দাঁত ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দাঁতের জন্য সেই খাবার আল্লাহ রাব্বুল আলামিন সবার মতো খাবারের ব্যবস্থা করে দিলেন, আমাকে বড় করে দিলেন। শিশুকাল থেকে আমাকে যৌবনকালে নিয়ে আসলেন। আমার একটা অস্তিত্বর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একজন ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে পরিচয় করিয়ে দিলেন। এখানে অনেকে আছেন বাবা, অনেকে আছেন ভাই, অনেকে আছেন স্বামী, অনেকে আছেন সমাজসেবক, অনেক ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, ঠিক কি না? এই ব্যক্তিত্ব একটা সময় ছিল না। যখন আপনি শিশু ছিলেন তখন কি কেউ বলতে পারেছে আপনি একজন এলাকার সমাজসেবক হবেন? তখন কিন্তু কেউ বলতে পারে নাই আপনি একজন ভাই হবেন, কেউ বলতে পারে নাই আপনি একজন বাবা হবেন। অনেক মানুষ আছে বিয়ে করেছে কিন্তু বাবা ডাক শোনার মতো সৌভাগ্য তার এখন পর্যন্ত হয় নাই, ঠিক কিনা? তাহলে এই যে বাবা নামক যে একটা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব দান করেছেন কে? আল্লাহ। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো সাধ্য নেই, সব কিছুই দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল আমার অস্তিত্ব, এরপরে আমার ব্যক্তিত্ব, যেটা এই সব কিছুকে দান করনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে অস্তিত্ব এবং ব্যক্তিত্ব দিলেন, দুনিয়ার মধ্যে পাঠালেন একটাই কারণ, বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা দুনিয়ার মধ্যে যাইবা, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, দুনিয়ার মধ্যে তুমি চাষাবাদ করবা, আর সেই ফল সেই ফসল ভোগ করবা জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে চাষাবাদ করো আর ভোগ করবা কোথায়? কোথায়? জান্নাতে। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মত শোনো, দুনিয়াটা হচ্ছে একটা কৃষি করার জায়গা, অর্থাৎ ফসল গড়ানোর জায়গা। আর দুনিয়া চাষাবাদের জায়গা একটা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে চাষ করবা, এই দুনিয়ার মধ্যে যে যত ভালো চাষ করতে পারবে, জান্নাতে তার জন্য তেমন ফলের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা শুধু খাওয়ার জন্য না, খালি মেল ফ্যাক্টরি বানানোর জন্য না, সুন্দর সুন্দর পোশাক পরার জন্য না, নাম ফুটানোর জায়গা দুনিয়া না, শক্তি দেখানোর জায়গা দুনিয়া না, বরং দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো আসছো, যাইবাও মুসাফিরের মতো। অল্প কিছুদিনের জন্য আসছো চাষাবাদের জন্য, অচেনা মানুষের মতো,
দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেমনি ভাবে মানুষ তোমাকে দেখলে মনে হয় মানুষ যেন ভাবে সে যেন কি যেন খুঁজতেছে, কি যেন খোঁজাখুঁজি করতেছে। এমন ভাবে নিজেকে অপরিচিত মুসাফিরের ন্যায় দুনিয়ার মধ্যে তুমি তোমাকে চালাও, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মরার পরে চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী জান্নাত তোমার জন্য লিখে দিয়েছে। ইহা হাম সব মুসাফির গয়ে, ইহা হাম সব মুসাফির গয়ে, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। আমরা সবাই এখানে মুসাফির, সবাই আমরা অপরিচিত মানুষ, ভাড়াটিয়া। ভাড়াটিয়া যেভাবে থাকে, যে বাসায় ভাড়া থাকে সেইখানে কোনো ক্ষমতা দেখাইতে পারে না, সে অপরিচিতর মতো থাকে যে কিছুদিনের জন্য আসছি, তা আমার কাজ শেষ, এরপরে এই বাড়ি ছেড়ে দিব আমি। সেটা জানে যে এটা আমার জন্য, এই ভাড়া নিয়েছি এটা আমার জন্য চিরস্থায়ী না। ভাড়া যদি দিতে না পারি বাড়িওয়ালা রাখবে? বলেন রাখবে? 1 মাস 2 মাস 3 মাস 6 মাস রাখবে? তারপরে রাখবে না, চলে যেতেই হবে। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে যে যত বড় কিছুই হই না কেন, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই, যেতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াটা আমি তৈরি করেছি আমার একটা ইচ্ছা পূরণ করার জন্য, আর সেই ইচ্ছাকে বাস্তবায়নের জন্য আমি মানুষকে নির্বাচন করেছি। কোনো পাখিকে নির্বাচন করি নাই, কোনো চতুষ্পর্যন্তকে নির্বাচন করি নাই, কোনো ফেরেশতাদেরকে নির্বাচন করি নাই, জিন্নাতকেও নির্বাচন করি নাই, নির্বাচন করেছি মানুষ জাতিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, মানুষ জাতি সমস্ত মাখলুক থেকে সেরা মাখলুক। সুবহানাল্লাহ। মানুষ জাতি এই জন্য সব থেকে সেরা মাখলুক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আদমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহর একটা ঘর নির্মাণ করলেন। সেই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর বানিয়েছেন, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াকে আমি সৃষ্টি করেছি বান্দা, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে পাঠিয়েছি। আর এই মানুষ আমার ইচ্ছাকে বাস্তবায়ন করবে, একটা জায়গা নির্ধারণ করা দরকার। সেই জায়গা নির্ধারণ করে আমি সর্বপ্রথম দুনিয়ার মেডেলে, দুনিয়ার একদম মধ্যবর্তী স্থানে বাইতুল্লাহকে নির্ধারণ করে দিয়েছি। আর এই বাইতুল্লাহ হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, লিন-নাস বলেছেন আল্লাহ তাআলা। বলেন নাই এটা কুরাইশ বংশের জন্য শুধু এই ঘরটা, বলেন নাই এটা অমুক গোত্রের জন্য, শুধু আরবদের জন্য বা আরব মিডল ইস্টে যারা থাকে এদের জন্য শুধু আমি নির্মাণ করে দিয়েছি। বাংলাদেশি মানুষ যেতে পারবে না, ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানের মানুষ, শ্রীলঙ্কার মানুষ এখানে যেতে পারবে না। আল্লাহ তাআলা এটা বলেন নাই? বলেছেন আল্লাহ তাআলা উদিআ লিন-নাস, প্রত্যেকটা মানুষের জন্য। পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য পবিত্র স্থান, উত্তম স্থান এবং ইবাদতের সর্বোত্তম জায়গা আমি প্রত্যেকটা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
ওয়া হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্ববাসীর জন্য এটা আমি হেদায়েতের একটা কেন্দ্রস্থল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। হুদাল লিল আলামিন, প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রস্থল আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিত এবং মৃত যারা রয়েছে প্রত্যেকটা মানুষ যেন এই দিকে ফিরে আল্লাহকে স্মরণ করে। আমরা যারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহকে সেজদা দেই, সবাই বাইতুল্লাহর দিকে ফিরে সেজদা দেই, ঠিক কিনা বলেন? কেউ কি পূর্ব দিকে ফিরে সেজদা দেয়? উত্তরে, দক্ষিণে, আসমানে, মাটিতে, কোথায়? বাইতুল্লাহর দিকে আমরা ফিরে সেজদা দেই। প্রত্যেকটা মানুষ যেখানেই থাকেন না কেন পৃথিবী, সবাই আমরা বাইতুল্লাহ যেই দিকে জীবিত মানুষ যারা আছে সবাই এই দিকে ফিরে, এই দিকে কিবলা বানিয়ে সবাই এই দিকে নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে সেজদা দেয়। এই জন্য সেখানে নামাজ পড়লে যেই সওয়াব সাধারণ মসজিদে নামাজ পড়লে এক সওয়াব না। এবং মৃত্যুর পরে আল্লাহ বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করে কোনো মুসলমান, তখন ওই কবরে রাখার সময়ও মানুষ ওই মানুষের মুখটাকে যদি অটোমেটিকলি কিবলার দিকে ফিরে যায়, ভালো করে শুনবেন, একজন মুর্দারকে যখন কবরে রাখা হয়, রাখার পরে যদি অটোমেটিক তার মুখটা যদি কিবলার দিকে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আর যেই বান্দা বান্দির চেহারাটা কিবলার দিকে ফিরে না, ওই বান্দার কবরের মধ্যে বরং তার চেহারাটা কিবলার দিকে ফিরিয়ে দেওয়া লাগে, তার কবরের মধ্যে আগুন জ্বলে যায়। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে সরকারে তো আলমকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সরকার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন আপনি কবরের মধ্যে রাখবেন, আপনার দুই হাত মোবারক দিয়ে আমার চেহারা খানা আপনি কিবলার দিকে করে দিবেন, যাতে করে আল্লাহকে বলতে পারি, আল্লাহ তোমার সব থেকে পেয়ারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ নবী মুহাম্মদ স্বয়ং আমার চেহারাকে কিবলার দিকে করে দিয়েছে। কবরের চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আছে। কবর এমন একটা ঘাঁটি, এই ঘাঁটির মধ্যে যার হিসাব নিকাশ সহজ হবে, তার পরবর্তী যত হিসাব নিকাশ রয়েছে, হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত, সব কিছু যিনি সহজ করে দিবেন তিনি কে? কবরের চিন্তা তো অনেকেরই নাই, করতেই চাই না, কবরের চিন্তা মাথায় আসে না। এমন একটা ভয়ঙ্কর জায়গা, আহা! নবীরা, সাহাবীরা সবাই কবরের ব্যাপারে ভয় করতেন। যাদেরকে আল্লাহ তাআলা নবীর জবান দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা পর্যন্ত এই কবরের কথা স্মরণ হলেই তারা কান্না করতেন কবরে আযাবের ব্যাপারে। আল্লাহ রাসূল স্বয়ং তিনি কবর থেকে সবসময় আল্লাহর কাছে পানা চাইতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রায় বলতেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। ও আমার সাহাবীরা, সব সময় প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কবরে আযাব থেকে তোমরা পানা চাইবা। প্রত্যেকটা সময় সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে হাঁটলে কান্না করতেন, ভয়ে প্রকম্পিত হয়ে যাইত তাদের দিল অন্তর। আর আমাদের সামনে দিয়ে মৃত মানুষ নিয়ে যায়, আমার পাশে প্রতিবেশী মারা গেছে, আমার ঘরের মানুষ মারা গিয়েছে, আমাদের ভিতরে ভয় ঢোকে না, শিক্ষা নেই না। এই যে আমি দেখতেছি আমার মা চলে যাচ্ছে, আমার বাবা চলে যাচ্ছে, আমার চাচা চলে যাচ্ছে, আমার স্ত্রী চলে যাচ্ছে, আমার স্বামী চলে যাচ্ছে, এর থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া দরকার। আমার গ্রামবাসী চলে যাচ্ছে, বন্ধু চলে যাচ্ছে, সবাই তো চলেই তো যাইতেছে, কেউ তো থাকতে পারতেছে না।
পৃথিবীর মধ্যে বিজ্ঞানী কত কিছু বের করেছে, বিজ্ঞানী কত কত জায়গায় চলে যাইতেছে, আধুনিক বিজ্ঞান মহাকাশে পর্যন্ত চলে গিয়েছে। নাসা বিজ্ঞানী মহাকাশে গিয়ে সেখানে গিয়ে এবার একটা জিনিস আবিষ্কার করেছে, যেই কথা আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন যে আমি যখন মেরাজ থেকে ফিরি তখন মহাকাশের মধ্যে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জিকির করে একজনের, তিনি কে? আল্লাহ। এই যে কিছুদিন আগে নাসা বিজ্ঞানীরা মহাকাশের শূন্যের মধ্যে গিয়ে দেখে আওয়াজ হইতেছে, একটা অলৌকিক আওয়াজ হইতেছে, একটা অদ্ভুত আওয়াজ হইতেছে, সেই আওয়াজকে তারা রেকর্ড করছে, দেখেছে সেই আওয়াজ আর কিচ্ছু না, অসংখ্য অগণিত ফেরেশতার জিকিরের শব্দ। এগুলা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। হায় রে, দুনিয়ায় তো সবাই চলে যাইতেছে। যেটা বলছিলাম, কত কিছু বিজ্ঞানীরা তৈরি করতেছে, আজ পর্যন্ত হায়াত নামক কোনো ট্যাবলেট বের করতে পারছে? পারছে কেউ? পারা সম্ভব? সম্ভব না, সম্ভব না কোনোভাবে। এই জন্য বেশি বেশি সময় আল্লাহর তাআলা যে আপনাকে মৃত্যু দিবেন, এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। করতে রাজি আছে ইনশাআল্লাহ? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিসা, থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলোর দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সবসময় তুমি আমার পাশে থাকবা। আল্লাহ যতদিন জীবিত থাকবো তখনও তোমাকে পাশে চাই, যখন মরণ আসবে তখনও পাশে চাই, যখন কবরে থাকবো তখনও পাশে চাই, যখন হাসরের ময়দান কায়েম করবা তখনও পাশে চাই একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মৃত্যুটাকে মুমিনের মৃত্যু দান করুক। সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার ইচ্ছা পূরণ করার জন্য দুনিয়াকে সৃষ্টি করেছি, আর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য মানুষ বানিয়েছি। মানুষ কোন জায়গায় ইচ্ছা পূরণ করবে, এই জন্য আমি সর্বপ্রথম আমার একটা ঘর নির্মাণ করে দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপশন রেখে দিয়েছেন, অন্যান্য উম্মতদের জন্য এই অপশন রাখে নাই। আগের উম্মতের জন্য এই অপশন ছিল না যে দুনিয়ার মধ্যে তারা মসজিদ নির্মাণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মাধ্যমে আল্লাহর এই ঘর নির্মাণ করলেন। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, সেও নির্মাণ করলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে এই ঘরটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। এরপরে আমাদের পিতা মিল্লাতি ইব্রাহিম, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে